আজকে আমাদের বড় প্রার্থনা সভা। কতজন জানেন বড় প্রার্থনা সভা শুধুমাত্র পাস্টার জি প্রার্থনা নয়, আমরা সকলে মিলে আজকে প্রার্থনা করবো। হালেলুয়া। আমরা সকলে বলে ধন্যবাদ পিতা আজকে দিন দেওয়ার জন্য। ধন্যবাদ পিতা আমার শরীরকে আজকে ঠিক করার জন্য। ধন্যবাদ পিতা আজকে তুমি আমাকে এখানে নিয়ে আসার জন্য। ধন্যবাদ পিতা যারা আমরা মেম্বার হয়েছি আমাকে মেম্বার ঘোষিত করার জন্য। ধন্যবাদ পিতা আজকে যতজন আমাদের দরবারে আমার মণ্ডলীতে এসছে পিতা পরমেশ্বর, যতজন তোমার মণ্ডলীতে এসে উপস্থিত হয়েছে পিতা আপা, আজকে ততজনের মাথার উপর হাত রাখো। আজকে যে বড় প্রার্থনা সভা আছে পিতা আপা, আজকে প্রার্থনা সব থেকে বড় মিরাক্কেল হতে চলেছে যিশুর নামে পিতা আপা। আজকে এক একজন সন্তান দাঁড়াতে চলেছে, এক একজন সন্তান যারা মৃত তারা জীবিত ঘোষিত হতে চলেছে। আজকে যারা অন্ধকারে বসে আছে তারা আলোতে যেতে চলেছে যিশুর নামে। আজকে যতজন স্টুডেন্টরা আছে পিতাপা যারা পড়াশোনা করতে চায় না, এবার থেকে মন বসতে চলেছে পড়াশোনায়। পিতা পুত্র পবিত্র আত্মার সামর্থ্যে তোমার নামে চাইছি জোরদার হাতের তালিতে আমেন। হালেলুয়া। আমার খুব ভালো লাগে গরমে প্রচার করতে, কারণ প্রভু যিশুকে বোঝা যায়, কারণ হি ইজ আ ফায়ার। প্রভু যিশু আমাদের আগুন। আগুন তখনই বোঝা যায় যখন তুমি গরমে থাকবে। হালেলুয়া হালেলুয়া। আজকে প্রভু যিশু এক একজনকে দেখতে চলেছে যিশুর নামে। এক একজনের মনে হাসি দিতে চলেছে যিশুর নামে, এক একজনের মধ্যে আনন্দ দিতে চলেছে যিশুর নামে। আজকে যতজন আমরা ঠিক মতো আজকে বচন শুনবো, ইটস ইন্টারেস্টিং বচন। আমরা যতজন ইন্টারেস্ট ভাবে নিজের ইচ্ছায় বুঝবো ততজন কোমর ব্যথা থেকে গায়েব হবে। এক একজন ফিনান্স থেকে গায়েব হবে যিশুর নামে। এক একজন ফিনান্স ডাবল হতে চলেছে যিশুর নামে। জব ডাবল হতে চলেছে যিশুর নামে। বিজনেস ডাবল হতে চলেছে যিশুর নামে। বাড়ি ডাবল হতে চলেছে যিশুর নামে। গাড়িও ডাবল হতে চলেছে যিশুর নামে। শুধু বউ আর স্বামী দুজন ছাড়া কোনো কিছু ডাবল হবে না। হালেলুয়া হালেলুয়া। আজকে আমি দেখলাম আমিন কেউ বলে কিনা। হালেলুয়া। আমরা প্রার্থনা করব না, একদমই নয়। তুমি তোমার নিজস্ব ভাষায় কথা বলো ঈশ্বরের সাথে, ঈশ্বর তাতেই সাড়া দিতে চলেছে যিশুর নামে। হালেলুয়া হালেলুয়া। আমাদের 5টি পয়েন্ট আছে যেখানে আমরা লিখব। 5টি পয়েন্ট আছে। 5টি পয়েন্ট আমরা নোট ডাউন করব। হালেলুয়া। প্রথম বিষয়, আমরা যখন প্রার্থনা করতে বসবো, আমার এরকম হতো অনেক সময়, আমি যখন প্রভু যিশুতে এসেছিলাম বা প্রার্থনা করতাম আমি একা ঘরে বসে, আমি তখন প্রথমেই হাত তুলে আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতাম। বলতাম প্রভু যিশু তুমি আমার ফিনান্সকে বাড়িয়ে দাও, প্রভু যিশু তুমি আমার মা বাবাকে ভালো রাখো, আমাকে একটা গাড়ি দাও আমি যেন নিজের গাড়িতে চড়তে পারি। আর আমার খুব শখ ছিল যে আমি গাড়িতে উঠবো, অফিসে যাব, এসিতে কাজ করব, আবার গাড়িতে উঠবো, এসি করে আবার বাড়ি চলে আসবো। এটা আমার খুব ইচ্ছা ছিল। পিতা তুমি আমাকে এটাই দাও, ঈশ্বর তুমি আমাকে এটাই দাও। আজকে এটা ধরন নয় প্রার্থনা। আমরা আজকে বসলাম, আমরা কন্টিনিউ চাইলাম এটা দাও ওইটা দাও সেটা দাও, তাড়াতাড়ি করে আমিন হয়ে গেল, শেষ। ওই আমিন বলে যে ঘুমিয়ে পড়লো, ওই আবার সকালবেলা ও বাবা কোমরটা কি ব্যথা, ও বাবা হাঁটুটা কি ব্যথা, ওই তো একই রকম তো ব্যথা, প্রার্থনায় কাজ দিচ্ছে না। হালেলুয়া। আজকে পিতা বলছে যদি আমরা সঠিকভাবে আজকে জানি কিভাবে প্রার্থনা করতে হয়, আজকে থেকে আমরা সুস্থ হচ্ছি। আমেন। আজকে থেকে আমরা চাঙ্গাই হচ্ছি। আমেন। আজকে থেকে আমাদের কাজ খুলছে। আমেন। হালেলুয়া। আমরা প্রথম বিষয়, আমরা যখন প্রার্থনা করতে বসবো আমরা 5 মিনিট চুপ থাকবো। আমরা যখন রাতে প্রার্থনা করতে বসবো আমরা মাথাকে কন্ট্রোল করব। আমাদের মাথা আমাদের সাথে কন্ট্রোল হয় না। আমরা যখন প্রার্থনায় বসি আমরা লন্ডনের কথা চিন্তা করি। আমরা যখন প্রার্থনায় বসি যার
আজকে পিতা বলছে আমরা আজকে নিজেকে কন্ট্রোলে আনবো। হালেলুয়া। আজকে আমরা প্রার্থনা শুরু করার আগে আমরা 5 মিনিট চুপ থাকবো। চুপ থেকে আমরা ভাববো যে ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর 1 মিনিট না 1 সেকেন্ডের মধ্যে আমার কথা শুনবে। হালেলুয়া। অনেকে বলে যে দিদি আমি প্রার্থনা করে যাচ্ছি বছরের পর বছর, ঈশ্বর আমার কথা শুনছে না। কিন্তু আজকে আমার বিষয় হলো আমি আজকে প্রার্থনা এমন শিখিয়ে দেব যাতে ঈশ্বর তোমার ডাক শুনতে পায়। হালেলুয়া। হালেলুয়া। আজকে আমরা দ্বিতীয় পয়েন্টে যাব। যখন আমরা প্রার্থনা করব আমরা মধ্যবর্তী হয়ে আমরা ঈশ্বরকে বলবো তুমি আমার অন্তর্গারে এসো। হালেলুয়া। আমাদের চাহিদা ঈশ্বর যেন জানতে পারে। হালেলুয়া। ঈশ্বর যেন বুঝতে পারে। হালেলুয়া। আজকে আমরা গড়গড় করে বলে গেলাম, একটা দোকানে গেলাম, লালার দোকানে গিয়ে বললাম পেঁয়াজ দাও, আলু দাও, টমেটো দাও, এই দাও, রসুন দাও, ওই দাও, সেই দাও। বুঝলোই না কোনটা আগে চাই। আবার লালা বলবে কোনটা দিদি আগে চাই। বলে পেঁয়াজ দাও, আলু দাও, রসুন দাও, গোলমরিচ দাও, লজেন্স দাও, চিপস দাও, দিতে থাকো। আগে আমাকে কন্ট্রোলে আনতে হবে যেটা আমি কোনটা আগে চাই। হালেলুয়া। আমার প্রার্থনা করার সময় আমি প্রথম চুপ থেকে আমরা ভাববো যে আমরা প্রার্থনা করব ঈশ্বরের সহবর্তী হয়ে। আগে ঈশ্বর আমাদের মধ্যবর্তী হোক, তারপরে আমরা ঈশ্বরকে নিয়ে প্রার্থনা করবো। হালেলুয়া। আজকে কতজন এরকম ভাবে প্রার্থনা করার জন্য তৈরি আছে? কতজন তৈরি? হালেলুয়া। আজকে একমাত্র স্কুল, যে স্কুলে আমরা শিখতে পারি। হালেলুয়া। আর যতজন প্রত্যেকবার ঈশ্বরের স্কুলে আসে, ঈশ্বরের ভবনে আসে, ততজন হিলিং পেতে চলেছে যিশুর নামে। হালেলুয়া। তৃতীয় বিষয়, আমরা ঈশ্বর, এটা মেন পয়েন্ট, ঈশ্বরের সাথে আমরা কথোপকথন করব আমাদের ভাষায়। এখন এই ঈশ্বর ইসরায়েলীয় ভাষায় কথা বলতো। আমরা কি পারবো ইসরায়েলীয় ভাষায় কথা বলতে? আমরা ইংলিশে বেশিরভাগ কথা বলতে আমরা পারবো। তার মানে আমরা কি ভাষায় কথা বলবো? যেটা আমি জানি। হালেলুয়া। হালেলুয়া। আজকে ঈশ্বর বলছে আমি তার সাথে কথা বলতে চাই যে আমার সাথে স্পষ্টভাবে কথা বলে। হ্যাঁ ঈশ্বর সদা প্রভু, আমার এটা দরকার, আমার ভবন তৈরি করা দরকার, আমার এই সন্তানদের দরকার, আমার এই ব্যবসা দরকার, আমার এই জব দরকার, তুমি আমায় দাও। হালেলুয়া। আমি স্পষ্ট ভাষায় বলবো, স্পষ্ট। যত আমরা ঈশ্বরের সাথে স্পষ্ট হব ঈশ্বর তাড়াতাড়ি শুনবে। হালেলুয়া। আজকে যে বোন বললো যে আমার মা মৃত, আমরা ঠিক মতো বুঝবো, সাক্ষ্য তো সবাই দেয়। আমার মা মৃত, কিন্তু আমি মায়ের পাশে বসে আমি প্রার্থনা করেছি, তাতে চাঙ্গাই পেয়েছি। হালেলুয়া। তার মানে কি? সে মুখের দ্বারায় বলেছে যে শয়তান আর আমার মাকে ধরে আছিস, সে আমার মার শরীর থেকে বেরিয়ে যা। হালেলুয়া। হালেলুয়া। আজকে আমার যেটা চাহিদা সেটা আমি ঈশ্বরের সামনে তুলে ধরবো। কিরকম ভাষায়? নিজেদের বলো ভাষায়, বলো নিজেদের ভাষায়, নিজেদের ভাষায়, সরল ভাষায়। আজকে অনেকে এরকম প্রার্থনা করে। আমি অনেকবার একদিন বলেছিলাম, দুটো সন্তান চার্চে গেছে। একজন বলছে দুটো সন্তান, প্রথম সন্তান ঈশ্বরকে বলছে ঈশ্বর তুমি আমাকে একটা প্লট দাও। দ্বিতীয় সন্তান বলছে ঈশ্বর তুমি আমায় প্লট দাও। আবার প্রথম সন্তান যখন শুনতে পায় দ্বিতীয় সন্তানও প্লট চাইছে, প্রথম সন্তান বলে যে তোমার কাছে আমি আগে চেয়েছি, তুমি আমাকে আগে দাও, তারপরে ওকে দেবে। হালেলুয়া। আজকে পিতা বলছে এরকম প্রার্থনা না, সরল প্রার্থনা করো, নম্র ভাবে প্রার্থনা করো। যেখানে নম্রতা আছে সেখানে ঈশ্বর মণ্ডলীতে আছে। হালেলুয়া। আজকে কতজন এরকম ভাবে প্রার্থনা করে, হে সদা প্রভু, হে ঈশ্বর তুমি আমায় দিচ্ছ না, তুমি আমাকে তাড়াতাড়ি সব ফিরিয়ে দাও। যারা এরকম ভাবে প্রার্থনা করে তার মানে এতদিন করে এসছো, বৃথা করে এসছো। এখন থেকে প্রার্থনা করবে, হে প্রভু, হে আমার পিতা, তুমি আমার ডাক শোনো। তোমার মেয়ে আমি, তোমার ছেলে আমি, তুমি আমার কথা শোনো।
ঈশ্বর নম্রটাকে পছন্দ করে, কাম ডামকে পছন্দ করে। যত কামলি ভাবে আমরা কথা বলবো, যত আমরা নম্রতায় কথা বলবো, ঈশ্বর মারাত্মক ভাবে আশীষ তোমাদের দিতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা চতুর্থ পয়েন্টে কি দেখবো? আমরা কতজন শেষে আমিন বলি? কতজন আমরা প্রার্থনার শেষে আমিন বলবো? হালেলুয়া। আমাদের যখন প্রার্থনা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমিন বলবো। হালেলুয়া। আমিন মানে কতজন জানে? আমিন মানে কেউ জানে? আমিন মানে কি? প্রভু যিশু তোমার কথা স্বর্গে গ্রহণ করেছে। আমিন। আজকে প্রভু যিশু তোমার কথা, তোমার প্রার্থনা স্বর্গে গ্রহণ করছে। আজকে আমি একটা সিম্পটম বলছি। তুমি ঈশ্বর মধ্যে লিখিত সুসমাচারে বলে দিয়ে গেছে, যখন তুমি প্রার্থনা করিবে, ঠিক মতো আমরা শুনবো, যখন তোমরা প্রার্থনা করবে, রাতে হোক, সকালে হোক, বিকেলে হোক, যখনই করবে, দরজাটাকে বন্ধ করে নাও, জানলাটাকে বন্ধ করে নাও, নিয়ে একটি কোণা খোঁজো যেখানে তুমি বসতে পারবে। বসো আর আস্তে ভাবে বলো, দেখবে একটা অ্যাঞ্জেল আসবে। ঈশ্বর বলছে, আমার কানে ঈশ্বর এখন বলছে, একটা অ্যাঞ্জেল আসবে। অ্যাঞ্জেল এসে তোমার প্রার্থনা সে থলিতে করে নিয়ে যাবে। নিয়ে গিয়ে যখন আমিন বলবে, সে অ্যাসিওর পেয়ে যাবে, সে নেবে কাঁধে করে, বোঝাই করে, সে স্বর্গে গিয়ে পৌঁছাবে। আমিনের এগ্রিমেন্ট তোমায় দিতে চলেছি। হালেলুয়া। আমরা কতজন আছি যখন আমরা প্রপার্টি কিনতে চাই বা প্লট কিনতে চাই, আমরা এগ্রিমেন্ট তৈরি করি? যখন ভাড়া দিই আমরা এগ্রিমেন্ট তৈরি করি। কতজন জানে সেটা? আমরা হাত তুলে বলবো। আমরা জানি কি জানি না? এগ্রিমেন্ট করে। এগ্রিমেন্টটা কেন করে? যেন ফার্স্ট পার্টি অ্যান্ড সেকেন্ড পার্টি নো ইচ আদার, যেন যে প্রপার্টিটা নিলাম সেটা প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি দুজনেই জানলো, সহমত তারা। হালেলুয়া। আজকে পিতা বলছে কি? we are the second party, first party is angel, angel পবিত্র আত্মা যখন তোমার কাছ থেকে প্রার্থনাকে গ্রহণ করে নিচ্ছে, এগ্রিমেন্ট সাক্ষ্য হয়ে আসতে চলেছে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা বচনের দিকে যাব। 1 থিসলনিকীয় 5:17 আর 18। আমরা 1 থিসলনিকীয় 5:17 আর 18 আমরা পড়ব। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। রোজ যারা প্রার্থনা করে তারা আজকে আনন্দিত হতে চলেছে যিশুর নামে। হালেলুয়া। সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। আজকে ঈশ্বর বলছে, যতদিন মানুষ আমার কাছে প্রার্থনা করছে ততদিন জীবিত থাকতে চলেছে যিশুর নামে। আজকে খ্রিস্ট যিশুতে পিতা বলছে, যারা বাড়িতে বসে প্রার্থনা করে, যারা অফিসে বসে প্রার্থনা করে, যারা জবে বসে প্রার্থনা করে, যারা বিজনেসে বসে প্রার্থনা করে, তাদের প্রার্থনা আমি স্বীকার করতে চলেছি, তাদের প্রার্থনা আমি গ্রহণ করতে চলেছি। এমন একটি জায়গা ছিল যেখানে সিঁড়িতে ওদের 5টি ঘাট ছিল। একটা জায়গা 5টি ঘাট ছিল, যেই ঘাটে সব রোগীরা বসে থাকতো। আমরা ঠিক মতো শুনবো। যেখানে রোগীরা বসে থাকতো সেখানে খঞ্জ বসে থাকতো, সেখানে অন্ধ বসে থাকতো, সেখানে রোগীরা বসে থাকতো। যখন সিঁড়িতে বসে থাকতো, এমন সিস্টেম হয়ে গেছিল, একটা ঘাটে জলের মধ্যে ঈশ্বরের দূত আসতো, সন্তানরা নিজেরা হেঁটে নামতো পুকুরে, সেই ঘাটে নেবে সুস্থ হয়ে আবার ফেরত আসতো। হালেলুয়া। কিন্তু এমন একজন সন্তান ছিল যে প্রভু যিশুকে কন্টিনিউ ওই ঘাটে বসে প্রার্থনা করত, যে প্রভু যিশু তুমি আমায় রক্ষা করো, আমি তোমার নামে বাঁচতে চাই। তখন প্রভু যিশু তাকে সাড়া দিচ্ছে, কি হয়েছে তোর? বলে, আমি রোগগ্রস্ত, আমার রোগ হয়েছে, আমি কষ্টে, পীড়ার মধ্যে জর্জরিত, আমাকে কে বাঁচাবে? না ডাক্তার, না
কবিরাজি, আমাকে বাঁচাবে কে তুমি? বলে তোর কি হয়েছে? বলে আমি রোগগ্রস্ত। বলে ঠিক আছে, কারণ ওই পুকুরে ওই ঘাটে আমার সন্তানরা যায়, গিয়ে সবাইকে সুস্থ করে, তুমিও চলে যাবে। ঈশ্বর যখন কথা বলে তখন সেই রোগগ্রস্ত মানুষটি ঈশ্বরকে বলে যে প্রভু যিশু, যতক্ষণে আমার যেতে সময় লাগে ততক্ষণে একজন দুজন মানুষ চলে যায় নিচে, আমি যেতে পারি না, আমি যেতে পারি না অন দি স্পট, আমি হেরে যাই। তখন বলছে চলো, তোমার বিশ্বাস আছে তুমি আজকে সুস্থ হবে? তখন বলছে হ্যাঁ প্রভু, আমার বিশ্বাস আছে যে আমাকে তুমি সুস্থ করবে। রোগকে বলল তুমি যে খাটে শোয়াছো, খাট ধরে উঠে দাঁড়াও। সে বিশ্বাসে বলল আমি খাট থেকে নামছি পিতা, আমি খাটটা উঠে ধরছি পিতা, আমি দাঁড়িয়েছি পিতা। হালেলুয়া, হালেলুয়া। কতজন বুঝতে পেরেছে যে একটা রোগগ্রস্ত খাটে যে শুয়ে আছে তাকে যদি ঈশ্বর দাঁড় করাতে পারে, তাহলে তুমি যেখানে বসে আছো সেখান থেকে ঈশ্বর দাঁড় করাতে পারে, পারে, সে পারবে। আজকের প্রার্থনা আমাদের এই বিষয়ে, প্রার্থনা আমাদের চাবি। হালেলুয়া, প্রার্থনা আমাদের চাবি। একটা তালা ধরো জং পড়ে গেছে, প্রথম আমরা কি নিয়ে যাব? তালাটির কাছে চাবি। দেখছি খুলছে না, টাইট হয়ে গেছে, তারপর কি নিয়ে যাব? তেল, তেল দিয়ে খুলছে না, তারপর কি নিয়ে যাব? তারপর কি নিয়ে যাব? ইট বা হাতুড়ি। হাতুড়ি দিয়ে এমন মারবো যে তালাটা ভাঙতে বাধ্য। আজকে আমি একবার যাব চাবি নিয়ে ঈশ্বরের কাছে, বাইবেল নিয়ে যাব, বাক্য নিয়ে যাব, ঈশ্বর ডাক শুনছে। হালেলুয়া। আবার আমরা যাব তেল নিয়ে, মানে আমাদের বিশ্বাসকে নিয়ে যাব ঈশ্বরের কাছে যে পিতা আমি বিশ্বাস করি তুমি আমার কাছে খুলে দিয়েছো, বলো আমেন। তখন ঈশ্বর বলবে আবার আসো। আবার যখন হাতুড়ি, মানে কি স্বয়ং নিজে ঈশ্বরের মন্দিরে গিয়ে যখন প্রথম দাঁড়াবো, চাঙ্গাই তোমার। আজকে তোমরা যে এখানে এসছো এটা বৃথা জায়গা নয়, এটাই চাঙ্গাই স্থান, এটাই চাঙ্গাই ভবন, যেখানে প্রার্থনা তুমি নেবে, তুমি চাঙ্গাই হতে থাকবে যিশুর নামে। যত আমরা প্রার্থনা করব আমাদের তালা আমরা খুলতে থাকবো যিশুর নামে। চাবির দরকার নেই, ডাইরেক্ট প্রভু যিশুকে ডাকো, নিজের অন্তর্কারে রাখো, ঈশ্বর তোমার মধ্যবর্তী কাজ করতে চলেছে। আমেন, হালেলুয়া। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় এগোবো। আমরা এখানে সকলে প্রার্থনা করব, ইভেন সবাই।